আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতো, এদের মনের মতো করো আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলু কুলু তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে, তোমার পানে যেন ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শুধু তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আজি এতক্ষণ করার পর এতটুকু হলো, এত মেহনত দেওয়ার পর কিছু কিছু জিনিস আছে বুঝলেন, মানুষ বেখেয়ালি, বলার প্রয়োজন নাই এরপরও বলে। ফুটবল ময়দান মাঠ হলে মানুষকে বলতে হতো না, যদি কোনো প্লেয়ার পায়ে বল থাকতো আর গোলকির মিডিলে ঢুকতো তাহলে প্রাম করা মাঝখানে যখন ঢুকাবে, ঢুকতে ঢুকতে যখনই ঢুকবে কেউ কি কোনো বলে হবে গোল মারবে, তখন গোল বলিস, কিন্তু অটোমেটিক্যালি মুখ দিয়ে বের হয় গোল। কয় পয়সা নাকি পাবেন? পুরো মাঠকে একদম
আওয়াজকে তোলপাড় এমন ভাবে করি, অথচ এক পয়সা লাভ হবে না। আর এতগুলো লোক বসে আছেন, আর ইমানি জাজবা, ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে। আমি বললাম শুকরিয়া কার করতে বলেছি? জি আল্লাহর। আল্লাহর নাম নিতেও মানুষের মুখটা কেমন করছে গো। হাজি ভাই, আমরা কার শুকরিয়া করব? সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লম্বা আলোচনা করব না, আমার পরে দুজন আরো আলোচক আছেন, নাকি বলেন? দুইজন আছেন। আর এটা হচ্ছে মাদ্রাসার কালেকশন, বুঝতেই পারছেন। তাহলে আমি দুটোকে কেন্দ্রবিন্দু রেখে আমি আলোচনা করব। তবে 1 ঘন্টা মতন আমি আপনাদের শোনাবো কিছু, আর কিছু আধা ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিব, যেটা আপনারা আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন। আচ্ছা, এরকম লোক আছেন কে কে দান দিবেন না? এরকম হাত উঠান তো। কোথাও আছে নাকি? তার মানে কেউ নেই মৌলানা, সবাই দান করবে আজকে, কেউ হাত তুলেনি, তাই তো? আল্লাহ আপনাদের কবুল করুক। আরে কেন দিবে না? এসেছি মাদ্রাসা জালসা, 5, 10, 20, 100 দিবে না তা হয়? আপনার যেটা অনুকূলে থাকে সেটা আপনি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক। আজকের আমার আলোচ্য বিষয় নতুন একটা বিষয়, দেখি কতদূর নিয়ে যেতে পারি। আজকে আমার এবছরের টপিক আলোচ্য বিষয় কবর। কবর সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মরার পরে পরে প্রথম মঞ্জিল, প্রথম স্তর, প্রথম জায়গা যেটা হবে তার নাম হচ্ছে কবর। আমরা পৃথিবীতে মানুষ ডিগ্রি অর্জন করি, যার যেটা ভালো লাগে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ উকিল, ব্যারিস্টার, কেউ আলেম, যার যেটা একটা নিয়তের উপরে আপনি টার্গেট করে আপনি একটা ডিগ্রি অর্জন করলেন। আপনি একটা বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে একটা মাস্টার মশাইয়ের ঘর দেখছেন, আহারে কত রকমের প্রাইজ পেয়েছে, পুরস্কার, এত ধন্য সব সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখার পর এবার বলছে, আহ লোকটা কত ডিগ্রি অর্জন করেছে। কিন্তু মনে করুন, কবরে যদি সে নাকাম হয়ে যায়, কবরে যদি ফেলিওর হয়ে যায়, তাহলে তার কোনো ডিগ্রির মূল্য আছে? 1 পয়সাও দাম নেই। দুনিয়াতে ডিগ্রি কম, কিন্তু প্রথম মঞ্জিল কবর এসে পার হয়ে গেল, বেঁচে গেল, তাহলে সে সব জায়গায় পার হয়ে যাবে, বেঁচে যাবে। কবর এমন একটি জায়গা, যেই জায়গা পোকা মাকড়ের ঘর। এই ঘরটাতে সবাইকেই শুতে হবে। তুমি বিখ্যাত হও আর কুখ্যাত হও, তুমি ভালো হও আর মন্দ হও, তোমাকে এই জায়গায় শুতে হবে। এরকম কোন ব্যক্তি নাই যে কবরে ঢুকবে না, যাবে না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যাবে না। সকলকেই এই কবরের স্বাদ নিতে হবে। কবরে 3খানা প্রশ্ন হবে। এই 3খানা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে তার বাকি জীবন। যদি সে কবরে সাকসেস হয়ে যায়, 3খানা প্রশ্নের উত্তর যদি ভালোভাবে দিতে পারে, তাহলে সে সাকসেস, উত্তীর্ণ, পাস। যদি সে ফেলিওর হয়ে যায়, সব জায়গায় নাকাম। একজন ব্যক্তি এসে বাদশা হারুন রশিদকে বলছেন, বাদশাহ আপনার প্রাসাদ অট্টালিকা দেখতে খুব সুন্দর, এত ভালো চকমক চকমক করছে, কিন্তু আপনার কবরখানা যদি সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো। বাদশা হারুন রশিদ যখন এই কথা শুনলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, বাচ্চা ছেলের মতন। আহ কি সুন্দর উপদেশ দিলে ভাই, যে সত্যি কবর যদি সুন্দর না হয়, তার কোনো দুনিয়ার কোনো ভোগ বিলাসী থেকে লাভ নাই। তখন বাদশা হারুন রশিদ বলছে, ভাই তাহলে আপনি আমাকে আর 2-1টা উপদেশ দেন, কিছু কথা বলুন। তখন বলছে যে, বাদশা জাহাপনা, আমি আপনাকে বলছি। কি কথা? যে ধরেন আপনাকে খুব তৃষ্ণা লেগেছে, পিপাসু ব্যক্তি আপনি,
খুব তৃষ্ণা লেগেছে, এখন আপনি এই এক গ্লাস হাফ ঢোক পানি নেওয়ার জন্য আপনি কি করবেন? নাই তো। তারপর আপনি কি করবেন? বাদশা বলছে আমার অর্ধেক রাজত্ব বিক্রি করে দিও, আমি এক ঢোক পানি আগে আমি সঞ্চয় করব, কারণ আমার তৃষ্ণা নিবারণ করতে হবে। এবার বলছে বাদশা এ হলো, আচ্ছা আপনি যে পানিটা পান করলেন, তো পানি পান করার পর যদি আপনি বের হতে না চাই, এর জন্য আপনি কি করবেন? তখন বাদশা বলছে আরো অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দিয়ে আমার এই পানিটা বের করব, অর্থাৎ পেশাবের রাস্তা ক্লিয়ার করব। তখন বলছে তাহলে এই দুনিয়া এক ঘর পেশাবের কোনো মূল্য, এতটা মূল্য যে এক ঘর পেশাব, এই দুনিয়ার মূল্য হচ্ছে এক ঘর তৃষ্ণার পানি আর এক ঘর পেশাব, অর্থাৎ সারা দুনিয়া বিক্রি করে আপনি এইটুকু পেলেন। তাহলে বলেন আপনার জীবনে আপনি কি নিয়ে বসে আছেন? কয়েকটা আর উপদেশ দিলেন, দিতে গিয়ে মন ভারাক্রান্ত, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে আমরা আজকে দুনিয়ার পিছনে পড়ে আছি, কবর বলে ভুলে গেছি। কবর কি ভুলে গেছি? এবার চলেন আমার আল্লাহ কি বলছেন, কবরটা কি একটু নেন। সূরা তাওবা 101 নম্বর আয়াতটা খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। سنعذبهم مرتين ثم تردون إلى عذاب عظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাচ্ছেন, কি আমাদের স্মরণ করাচ্ছেন? সানুআযিবুহুম মাররাতাইন। আল্লাহ বলছেন আমি তোমাকে অচিরে তোমাদেরকে দুইবার তোমাদেরকে মারব। একটা কোথায়? একটা হচ্ছে কবরে। কবরে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, যেই কবরটা মারাত্মক একটি জায়গা, অন্ধকার একটি ঘর, ওই ঘরে তোমাকে শাস্তি পেতে হবে। এবং তোমাকে মহা কঠিন শাস্তির দিকে আবার নিয়ে যাওয়া হবে। তার মানে এখানে দুইবার কথা। প্রথম বলা হলো কবরের কথা, কবরে তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে। এরপরে আরো শাস্তি আছে, সে বিচারের ময়দান, জাহান্নামের জায়গা, ওই জায়গাতে তোমাদেরকে শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে। এবার চলেন, যখন মানুষ মারা যায়, যখন আত্মীয় স্বজন কেউ যখন মারা যাবে, যখন লাশটাকে যখন রাখা হবে, দাফন কাফন করে কমপ্লিট করে দেওয়া হবে। কমপ্লিট করে দেওয়ার পর যখন সবাই বাড়ি, আপন আপন বাড়ি চলে যাবে, লাশটাকে দাফন করে যখন সবাই রিটার্ন চলে যাবে, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন লাশটাকে যখন রাখা হয়, তখন ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন কবরে, যখন লাশকে কবরে রাখা হয়, মাইয়াতকে কবরে রাখলে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা এসে হাজির হয়। ফায়াকুলানি, এবং তারা বলে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনখানা প্রশ্ন তাকে করা হয়, আর এই তিনখানা প্রশ্ন তার মরার পর থেকে নিয়ে পুরো জীবনটা, পুরো সময়টা গাইডলাইন করবে। অন্য জায়গায় বিশ্বনবী বলছেন আল গারকু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, তার মধ্যে তার শরীরে বেচৈন ঢুকে যায়, এমন অবস্থায় তাকে ফেলা হয়, না হাতে না পায়ে, না আসমানে, না কোনো কিছুকে ধরতে পারে। তার মধ্যে অশান্তি বিরাজ শুরু হয়ে যায়, আযাবে যখন পতিত হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। কবর এমন একটি জায়গা, সেখানে তাকে শাস্তি ভোগ করা লাগবে। কবরকে বলে ভুলে গেছি, কবর যে প্রথম মঞ্জিল, ঘর, আমাকে যেতে হবে, এটা ভুলে গেছি। কবরের রেহাই নাই। কেউ পৃথিবীর এরকম কেউ বলতে পারবে না, কোনোদিন দাবি করতেও পারবে না যে আমি কবরে যাব না। এরকম কেউ দাবি করতে পারবে? তো কবরে যে যেতে পারবে না, তো হাজি অনেক তো লোক আছে যাদেরকে কবরে শায়িত করা হয় না। হিন্দুরা কি কবর দেয়? ওরা কি করে? শ্মশান ঘাটে দিয়ে কি করে?
পুড়িয়ে দেয়। খ্রিস্টানেরা কি করে? বাক্সবন্দি করে। আর অন্য ধর্মাবলম্বীরা কি করে? অনেকে আবার লম্বা করে খাড়া করে রেখে দেয় লবণ মাখিয়ে। বিভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের বিভিন্ন ক্যাটালগের লাশকে পুঁতে দেয় বা রেখে দেয় বা গেড়ে দেয় বা পুড়িয়ে দেয়, বা অনেকে পানিতে ভাসিয়েও দেয়। এই জন্য বিশ্বনবী কবরের দ্বিতীয় আরেকটা নাম দিয়েছে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর প্রথম স্থান, মৃত্যুর পরের স্থান হচ্ছে বারজাখ। তার মানে একটা লোককে যদি বাঘে খেয়ে নেয় তাহলে ওটাই তার কবর হবে। কোন লোককে যদি হাঙরে খেয়ে নেয় ওটা তার কবর হবে। কোন লোককে যদি পুড়িয়ে মারা হয়, তাকে না পাওয়া যায়, ওটাই তার কবর হবে। কোন লোককে যদি পানিতে ভাসিয়ে দেয় তাহলে ওটাই তার কবর হবে। এই জন্য দ্বিতীয় নাম হচ্ছে বারজাখ। কবর এমন একটি জায়গা, যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীকে এই কবরে শুতে হয়েছে এবং পৃথিবীতে যত লোক আসবে সবাইকে এই কবরে শায়িত তাকে শুতে হবে, কারো কোনো রেহাই নাই। কবরে কোনো ভাগ নেই। জান্নাতের ভাগ আছে, জাহান্নামের ভাগ আছে। ভালো লোক জান্নাতে যাবে, খারাপ লোক যাবে না। খারাপ লোক জাহান্নামে যাবে, ভালো লোক যাবে না। ভাগ, বিভাজন এলাকা, কিন্তু কবরের কোনো বিভাজন নাই। জাহান্নামের বিভাজন। এটা এখন শুরু করব, থাক একটু, না চলে যাবে বলছে? চলে যাবে উনি? আচ্ছা আচ্ছা, কি মাকবুল হোসেন? হ্যাঁ উনি। আচ্ছা আচ্ছা, মওলানা মাকবুল হোসেন নাকি? ও আচ্ছা আচ্ছা। কতটি এটা? 1000 টাকা তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার আহাল পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও, আমিন। এটা একটু রেখে একটু আলোচনা করি, মানুষ শুনুক। কি বলছিলাম? কবরের কোনো বিভাজন নাই। জান্নাতের বিভাজন আছে, জাহান্নামের বিভাজন আছে। জান্নাতে সব কিছু পাওয়া যাবে না। জান্নাত এমন একটি জায়গা, যারা ঈমানদার হবে, যারা ভালো লোক হবে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে সব কিছু চাইলে হবে না। আল্লাহ রুলস বেঁধে দিয়েছেন, যেভাবে জান্নাত গড়েছেন, তৈরি করা হয়েছে, সেইভাবে জান্নাত আপনি পাবেন। কেউ যদি বলে ভাই জান্নাতে আমাকে ঘুম লেগেছে, তো জান্নাতে আর ঘুম হবে না। জান্নাতে আরাম ঘুম হবে না, কোনো ক্লান্তি হবে না। ঘুমটা কখন হয়? যখন ক্লান্তি আসে তখন আপনার ঘুমটা আসে। তার মানে আপনার শরীরটা দুর্বল, ঘুম আসবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা বন্ধুরে, ওখানে কোনো ঘুম আসবে না। অনেক মানুষ খাবে, খাওয়ার পর দুনিয়াতে খেতে গেলে পায়খানা করা লাগে, কিন্তু এটা না। জান্নাতে যদি বলেন আল্লাহ পায়খানা টয়লেটটা কোথায় আছে, টয়লেট থাকবে না, ওখানে টয়লেটের কোনো প্রয়োজন নাই। যদি বলে আল্লাহ জান্নাতে গিয়ে মারামারি করব, হবে না। আর জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নাম এমন একটি জায়গা, এই জাহান্নাম শুধু কষ্টের জায়গা, শান্তি না, অশান্তিতে আপনাকে থাকতে হবে। এই জান্নাতে যখন মানুষ থাকবে, হায় খালি আল্লাহকে বলবে, আল্লাহ আর পারছি না রে মাবুদ, আর পারি না, আল্লাহ রে আমাদের উপরে দয়া করো, আর কষ্টটা আমরা নিতে পারি না। আল্লাহ বলবে বান্দারে, ও আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন আমাকে ডাকে, এত জোরে চেল্লায়, কি হয়েছে তাদের, কি তারা বলতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। যখন তারা বলবে আল্লাহ তুমি আমাকে একটু
পানি দাও, ওই পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করব। জাহান্নামে কোনো পানির ব্যবস্থা নাই, পানি হবে না, হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন ওদেরকে ঠান্ডা পানি চিখতে তো দূরের কথা, ওদেরকে দেওয়া হবে গরম পূজার রক্ত। ওরা গরম পূজার রক্ত খাবে, এদেরকে ঠান্ডা পানি চিখতে দেওয়া হবে না। জাহান্নাম কষ্টের জায়গা, কিন্তু কবর আহা সবাইকেই শুতে হবে, উপায় কাউকে নেই। কবর কত কঠিন জায়গা, কবর কত কঠিন জায়গা। আমরা কবরকে ছোট মনে করি, লাশ বাপকে রেখে এলাম, মাকে রেখে এলাম, ভাইকে রেখে এলাম, বন্ধুকে কবরে রেখে এলাম, কিন্তু না না, কবরে কত কঠিন জায়গা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, বিষ্ণু বলেছেন ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম। যখন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে যখন রাখলে এই কবরে আযাব সংখ্যাকে দেওয়া হয়। আর এই কবরের আযাব, এই কবরের আযাব কত কঠিন, কত কঠিন। মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কিন্তু কবরের আওয়াজ শুনতে পায়, মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কবরের আওয়াজকে শুনতে পায়। এত কঠিন কবর বন্ধুরে। সাদ বিন মুআজ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাত প্রাপ্ত একজন সাহাবী। যেই সাহাবী মারা গেলে ভালো করে একটু কান লাগান, সবার আমি প্রতি অনুরোধ করি, কত কঠিন জায়গা, একটু ভালো করে কান লাগান। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করেন, সাদ বিন মুআজ যেদিন মারা যায়, সেদিনকে বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। যেদিনকে সাদ মারা যায়, যেদিনকে তাকে দাফন করা হয়, কবর দাফন করা হয়, কমপ্লিট করে দেওয়ার পর এরপরও বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। আসমান থেকে সেদিন, যেদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, সেদিনকে জমিনটা ভূমিকম্পিত হয়েছিল। তার মানে কত গুরুত্বপূর্ণ দামি সাহাবী, সেই সাহাবীর কারণে জমিনটা কম্পিত শুরু হয়েছে। কোন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না পৃথিবীটা কম্পন শুরু হয়েছে, কিন্তু সাদের ব্যাপারে কম্পন শুরু হয়েছে। আবওয়াবুস সামা, এবং আসমানের দরজা পর্যন্ত যার জন্য ওপেন করা হয়েছিল। যেদিনকে সাদ মারা যায়, সেদিন তার জন্য আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা। শুধু তাই নয়, সাদ যেদিন মারা যায়, সেদিন জানা যায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন। ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় উপস্থিত হয়েছিলেন। এরপর বিশ্বনবী বলছেন, ওরে সাহাবীরা, সাদ এত বড় সম্মানীয় ব্যক্তি হওয়ার পরেও তাকে কবরে ছাপ খেতে হয়েছে। এরপর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চাপ দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন এরপরে সাদকে চাপ দেওয়ার পর পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এত বড় সাহাবী, এত জান্নাত প্রাপ্ত সাহাবী, কবরে তার রেহাই হয়নি। তাহলে আপনি আমি বলি তো, একবার কবরের কথা তো একবার স্মরণ হয় না। দুনিয়াতে কত কঠিন কাজ, দুনিয়াতে কত ভয়াবহ পাপাচার কাজে লিপ্ত আছে, একবার কবরকে নিয়ে চিন্তা করলাম না। সাদের কবরে এতটা চাপ যে আল্লাহ রাসূল ঘাবড়ে গেছেন। আহার কি আশ্চর্য কবর, কাউকে ছাড় দেয় না। তাহলে এত কঠিন কবরে, যেই কবর কে আমাদেরকে ভয় করা উচিত। আজকে কত তারিখ গো? হ্যাঁ, আজকে 29 তারিখ, কালকে কত তারিখ যাবে? 30, তারপরে 31। 31টা কি করবে? কবরে তুমি কুদছো না, কবরের উপর মাটির উপরে তুমি খুব লাফাও,
কবরকে বলে একবার চিন্তা করো মুসলমান, তুমি কখন মারা যাবে তোমার গ্যারান্টি নাই, তোমার কোনো চেতনা নাই, তোমার কোনো টার্গেট নাই। শোনো বন্ধু, তোমাকে বলি খবরদার খবরদার, অন্তত কিছুকে ভয় না করলে কবরটাকে অন্তত ভয় করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন টুকরে টুকরে কাঁদতেন, টুকরে টুকরে বাচ্চা ছেলের মতন কান্না করতেন, এত কান্না এত কান্না। সাহাবীরা বলতেন, এ উসমান তুমি তো জাহান্নামের কথা পুলসিরাতের কথা, তুমি জাহান্নামের কথা, হাসরের ময়দান, এত কিছু আলোচনা শোনো, এরপরে যে মতটা তো কানতে দেখি না যতটা তুমি এই কবরকে নিয়ে তুমি কান্না করছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে ভাইরা, ওরে আমার সাহাবী, তোমরা আমার সঙ্গে সাথে শোনো, আমি এতটা কাঁদি না ঠিক, কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা। বিশ্বনবী বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আযযাউ মিনহু। বিষ্ণু বলেছেন, আমার প্রথম নজরে ভয়ঙ্কর দৃশ্য জায়গা, এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি, যেটা হচ্ছে কবর। তার মানে কবরে যত কঠিন আযাব, এই কবরে যদি প্রথম কেউ বেঁচে যায়, কবর থেকে যদি উদ্ধার হয়ে যায়, তাহলে বাকি স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরে ধরা খেয়ে যায়, তাহলে প্রথম চান্সে ধরা খেলে বাকি স্তর তার জন্য আরো কঠিন হয়ে যাবে। সেই কবরকে নিয়ে তুমি একবারও চিন্তা নাই? তুমি শুয়ে আছো না, তুমি খুব মাটির উপরে কুদাকুদি করছো। আজকে কিছুদিন পর, 2 দিন পর মুসলমানের বাচ্চা, আমরা নামের মুসলমান গো, সেই মুসলমানের ঘরের ছেলেরা দেখবেন যেদিনকে 1 জানুয়ারি হবে, 31 নাইট, জানুস দেবতার নামকরণ, জানুস দেবতাকে কেন্দ্র করে যারা খ্রিস্টানরা, রোমানরা যারা এই দেবতাকে পূজা করে, 31 নাইট উদযাপন করে, মুসলমানের বাচ্চাদেরকে দেখবেন ওরাও টার্গেট নিয়েছে, আজ থেকে ধরলেন টার্গেট নিয়েছে কোথায় যে পিকনিক মানাতে যাবে, এই জন্য এত টাকা জড়ো করা লাগবে, এত বড় বক্স নেওয়া লাগবে। তুমি কবরের উপরে, তুমি মাটির উপরে কুদাকুদি করবে, সেই মাটি তোমাকে ডাকছে কবর, তুমি আমার উপরে কুদবে না? একবার ভেতরে এসে দেখো, তোমার কুদকুদানি বের করব। একবার এসো কবরে, কবর প্রতিদিন 10টা কথা বলে, তুমি আমার উপরে কুদছো, আমার ভেতরে আসতে হবে। তুমি আমার উপরে লাফাচ্ছ, আমার ভেতরে ঢুকতে হবে। আমার উপরে তুমি খাচ্ছ খুব মজা করে, না আমি তোমাকে খাবো। একবার ঢুকো, কবরে ঢুকে দেখো। হাত জোর করছি যুবক, তোমার টার্গেট দেখাও, লাত মারো। এ 31 নাইটকে লাথি মারো। এটা তোমার জন্য উৎসব নয়, তুমি মানাবে কেন? এটা তোমার জন্য নয়। যদি তুমি মান্যতা দাও, যদি সেই দিনকে তুমি বক্স নিয়ে বের হও, গাড়ি নিয়ে বের হয়, পরিবারকে নিয়ে পিকনিকে আর বের হবেই, তাহলে তুমি জানো, তুমি জানুসকে সাপোর্ট করলে। জানুস তো আমাদের দেবতা নয়, তাহলে তুমি কেন পিকনিকে বের হলে? কি দরকার ছিল তোমার পিকনিকে বের হওয়া? বলো তো, পিকনিকে যেতে যেতে অনেক যুবক প্রত্যেক বছরে দেখা যায় যে মানুষ মরে। এই বছর নিবেন, গত বছর, এই বছর তো দেখেন কি হাল হয়। গত বছর কতটি লোক মরেছে আপনি বিবেচনা করে দেখেছেন? যে পিকনিকের নামে ঘর থেকে বের হলো, কেউ অনেকে ড্যান্স করতে করতে মারা গেছে, এই চিত্র সোশ্যাল মিডিয়াতে হয়েছে। কেউ বেশি খেয়ে নিয়েছে আর ফিরেনি, কেউ অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, উদ্দেশ্য ছিল পিকনিক খাওয়ার জন্য। মুসলমান তোমাকে সতর্ক করছি, শোনো, এটা তোমার জন্য নয়। যদি মনে করো যে আমি নতুন বছর 2025 সাল পাচ্ছি বা পেয়ে যাব, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ, 2024 সালে যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে, আমার এত বড় একটা নিয়ামত 2025 সাল আমি পেয়েছি, আল্লাহ তুমি আমার 24 এর গুনাহ ক্ষমা করো। আর জীবনে পাপ করব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে অন্যায় করব না। নামাজের দিকে চলে গেলাম, ভালো পথে চলে গেলাম, ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই প্রতিজ্ঞাবদ্ধ হও, তাহলে তোমার এই সালটা তোমার কাজে আসবে। আর তুমি পিকনিক মানিয়ে তুমি উদযাপন করবে, মুসলমানের বাচ্চা মরলে তোমার কি হালাত হবে? ত্যাগ করো।
কথা হয়তো বলে দিলাম, এরপরও দেখবেন মানুষ অনেকে বের হবে লাজ শরম বেহায়ার মতন বের হবে, কিছু করার নাই। কবর খুব কঠিন জায়গা, কবরে থাকতেই হবে, আযাব ভোগ আপনাকে করতে হবে। এবার আমি তিনটা প্রশ্ন করেছি, কয়েকটা কথা বলবো। তিনটা প্রশ্ন, তো তিনটা প্রশ্ন কে কে উত্তর দিতে পারবে? এবার ঘটনা তো হাদিস অনেক বড় বড় আছে, আবার সামুরা বিন জুনদুব থেকে আছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে। তো সবার এত বড় হাদিস তো বলতে পারছি না, তবে আপনাকে ছোট ছোট কয়েকটা আজকে আপনাকে টিপস দিব, এগুলো আপনি মনে রাখবেন। একটা হাদিস বলবো, এই হাদিসটা আপনি তো দেখেন কবর, কবর কত কঠিন জায়গা। সামান্যতম যদি আপনি পাপ করেন, সামান্যতম যদি আপনি গুনাহ করেন, এই সামান্যতম গুনাহ থেকেও আপনি রেহাই পাবেন না। এর নাম হচ্ছে কবর। কবর এমন কঠিন একটি জায়গা বন্ধুরে, আপনাকে ওখানে পাকড়া হতে হবে। কবর খুব খতরনাক একটি জায়গা। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বিকবরাইনি ফাকালা, দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি বললেন বিকবরাইনি ফাকালা, এই কবরে যেন শাস্তি হচ্ছে। দুইটি কবরের পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর বললেন এই দুটো কবরে খুব আযাব তাদের মধ্যে হচ্ছে। কবর আযাবটা কত বড়, আযাবটা খুব কঠিন নয়, আযাবটা খুব বড় নয়, ছোট দুইটি পাপ, ছোট দুইটি পাপের কারণে এই কবরে আযাব তাদেরকে খেতে হয়েছে। কি কি? একটা বিশ্বনবী বললেন, এক নাম্বার, একজনের কবরে শাস্তি হচ্ছে সেই ব্যক্তিটা, মুসলিম শরীফের হাদিস আছে, সে পবিত্রতা থেকে কন্ট্রোল থাকতো না, অপবিত্রতা থেকে কন্ট্রোল গ্রহণ করতো না, সব সময় অপবিত্রতার মধ্য দিয়ে থাকতো। কিন্তু এই হাদিসে যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসে মিশকাতে হাদিসটি রয়েছে, বিশ্বনবী বলছেন যেই কবরে প্রথম ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার পেশাব ঠিক না করার কারণে, ঠিক মতন পেশাব করতো না, এই জন্য পেশাব করলে কাপড়কে সে ঠিকভাবে রাখতো না, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। সামান্য পেশাব করার লেগে কবর ছাড়ে না, ভালো করে বুঝুন তো। আর আজকালকার পোলাপান পেশাবের নিয়ম এখন পর্যন্ত জানে না। টাইপ ফিট পেশাব, টাইপ ফিট পোশাক পরছে, যদি বলি বা বসে পেশাব কর, বলছে প্যান্টের হয় না, কেন হয় না, বলছে পাছা উদাম হয়ে গেছে। তো তুই ওই রকম প্যান্ট বানাস কেন? হ্যাঁ, আর ওই রকম প্যান্ট নিব কেন? পেশাব করাটা ইসলাম আপনাকে শিখিয়েছে। রাসূলের জামানায় আবু জেহেল বলতো যে হ্যাঁ রে আবু বকর, তোর হে নবী কেমন রে, যে তোরাকে পেশাব করা তাও শিখেছে, পেশাব করতে জানিস না? তখন বলতো যে হ্যাঁ, এটা আমাদের ইসলাম, যে আমাদেরকে নবী পেশাব করা পর্যন্ত শিখায়, কারণ পেশাব করা যদি ঠিক মতন না জানেন তাহলে কিন্তু আপনাকে মার খেতে হবে। কেমন মার খেতে হবে জানেন? আমাদের